ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে এই গাড়ি ব্যবহার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে একটি বুলেট প্রুফ বাস ও একটি গাড়ি কেনা হচ্ছে। একটি অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুতে, আরেকটি গত জুন মাসে। তবে কোন দেশ থেকে গাড়ি আনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জাপান থেকে কেনার আলোচনা চলছে বলে জানা যায়। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বারবিডা সূত্রে জানা গেছে, বুলেট প্রুফ গাড়ি তৈরি হয় সাধারণত জাপান, কানাডা ও জার্মানিতে। একটি গাড়ি কিনতে খরচ হয় প্রায় 2,40 লাখ টাকা, আর শুল্কসহ আনতে গেলে ব্যয় দাঁড়ায় প্রায় 22 কোটি টাকায়। 2015 সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাও আছে অতীতে। তখন তার ব্যবহৃত গাড়িটি বুলেট প্রুফ ছিল না। তাই এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে দলটি আরও সতর্ক। পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে, নির্বাচনী প্রচারে বিএনপি নেতারা হামলার ঝুঁকিতে থাকতে পারেন। এই কারণেই বুলেট প্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বিএনপি। একটি শটগান ও 2টি পিস্তলের অনুমতি চাওয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বিএনপি নেতাদের নিরাপত্তা জোরদারে চলছে নানা প্রস্তুতি। বুলেট প্রুফ গাড়ি ও অস্ত্র লাইসেন্স 2টি অনুমতি মিললে আসন্ন নির্বাচনী প্রচারে আরও নিরাপদ পরিবেশে মাঠে নামবে বিএনপি।